আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ বাড়ি ঠাকুরগাঁয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যখন 32 নম্বরে আগুন দিয়েছে তখন আমি বুঝতে পারিছি জিয়াউর রহমান সাহেবের মাজারটারেও ক্ষুণ্ণ করা হবে না। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার দিদি করি, সেটাও দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, স্বৈরাচারীর পতন গেল হয়ে রে। সমন্বয়কদেরকে তো দেখে দেবেন, একজন সমন্বয়কের কথা মানে সমন্বয়ক একজন বলেন এবছর এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কামব্যাক করার সুযোগ আছে নতুনভাবে, এবং সেই আওয়ামী লীগে আপনি যোগ দিতে চান? ধানমন্ডি 32-এর এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আজকে এক জায়গায় আগুন লাগবে, সেই আগুন অন্য জায়গায় এসে পড়বে না। আসিফ নজরুল তো জাতীয় ক্রিমিনাল, আসিফ নজরুল হচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিমিনাল। বাবা আমি বলতে পারি না, আমি এমনি দেখতে এসেছি। আইনাগর হিসাবে সেইটা ব্যবহার করতো, মানুষকে ধরে এনে। জানেন বলছি স্যার প্লিজ প্লিজ আপনাদের পায়ে ধরে আসেন। তারপরে কি বলে জানেন ভাই, বলে তোমাদের লোকেশন কোনটা। চলতে থাকলে সামনে বাংলাদেশের আমরা যে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখি সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন। আমি আমার অনেক ভিডিওতে বলেছি, এই সমন্বয়করা অনেক অতিরিক্ত করে ফেলতেছে বাংলাদেশের মধ্যে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে শেখ মুজিবের 32 নাম্বার বাড়ি ভাঙচুর নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলায় ছাত্র জনতার তোপের মুখে পড়তে হয় আওয়ামী লীগের কিছু কর্মীদের, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেখ মুজিবের কোন কাম করতে ওই ৭৫ সালে কোন রাজত্ব মারা গেছে, ওর বাড়ি কেন পুরাইলো, ওর বাড়ি কেন দিল, আমরা গোষ্ঠীকে শুধু তাই নয়, শেখ মুজিবের বাড়ি ভাঙচুর নিয়ে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর মিডিয়ার সামনে বলেন, ধানমন্ডি 32-এর এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরো নৈরাজ্য তৈরি হতে পারে, আরো উস্কানি তৈরি হতে পারে, সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়োলেন্সকে আমি উৎসাহিত করতে পারি না, প্রকাশ্যে সংঘাতকে আমি সমর্থন করতে পারি না, সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না। আজকে এক জায়গায় আগুন লাগবে, সেই আগুন অন্য জায়গায় এসে পড়বে না। সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই। ভাবে চলতে থাকলে সামনে বাংলাদেশের আমরা যে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখি সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। এছাড়াও সমন্বয়কদের শ্বশুর বাড়ির লোকদেরও দেখে নেবেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলে একটি টক শোতে আলোচনা সমালোচনা করতে দেখা যায় দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে। তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, এজেন্ট আমরা তার বিচার করব। সে হুমকি দিচ্ছে, একটু ফান বলি, মানে উনি এত সব ফান করেন। ওই যে গ্রুপের সাথে বসেছে বললাম, ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন, একজন সমন্বয়কের কথা মানে সমন্বয়ক একজন বলেন এবছর এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে। খুব অবাক হয়েছে মাসুদ ভাই, আশা করছেন শেখ হাসিনা মাফ চাইতে পারে নাকারে ইঙ্গিতে। গাজীপুরের সাবেক মন্ত্রী আখু মো হাসানের বাড়িতে হামলা করার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, ৬ মাস পর হঠাৎ কেন ধানমন্ডি ৩২-এর বাড়িটি ভাঙ্গা হলো, এই নিয়ে প্রশ্ন তুলেন ভিপি নুরুল হক নূর। চলতে থাকলে সামনে বাংলাদেশের
আমরা যে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখি সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। আজকের যে কথা বলেছেন ৩২ নম্বরে ভাঙচুর বা সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, ঢাকার বাইরেও কয়েক জায়গায় বোধহয় হচ্ছে, দেখেছি রংপুর এবং খুলনাতে। আমার প্রশ্ন হচ্ছে যে বিপ্লবের যে স্পিরিট বা মানুষের মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু ৫ই আগস্ট হাসিনা বা ওই সময় বা তার পূর্বে যে পরিমাণে ছিল, এখন ওইটা পাবেন না আপনি। এদিকে আবার আওয়ামী লীগ ক্ষমা না চাইলে আমি কখনোই এই দল করব না বলে বহিঃপ্রকাশ করেছেন সোহেল তাজ। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কামব্যাক করার সুযোগ আছে নতুনভাবে এবং সেই আওয়ামী লীগে আপনি যোগ দিতে চান? ১,৫০০-২,০০০-এর উপর মানুষকে হত্যা করা হলো নির্মমভাবে, আমরা স্বচক্ষে দেখলাম। ৬০০ মানুষ এখনো অন্ধ, কিন্তু প্রায় ২০,০০০-এর উপরে আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ইউ ক্যানট ইরেজ দেম। এই যে গণহত্যা যে হলো, এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত? এবং গণহত্যার বাইরে আপনি ১.৫ লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে, তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না? অন্যদিকে আবার কান্নায় ভেঙে পড়লেন নিয়োগ বাতিল হওয়া শিক্ষকেরা। বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ছাত্র জনতা। আসিফ নজরুল তো জাতীয় ক্রিমিনাল। আসিফ নজরুল হচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিমিনাল। মেয়েরা তো শাওনের মতো এরকম খুনি অপরাধীদেরকে, এই তারপরে যে পরিমণি আছে, আরো যারা আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দ আছে, এরা হয়তো রস খাওয়া দেয় না তো টাকা খাওয়া দেয়, যার কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো উগ্রী ভয় না। পরিমণিকে দেখেন নাই, সাকলাইনের মতো একজন পুলিশ অফিসারকে কিভাবে গোল খাওয়াই দিচ্ছে। এর আছে শাওনের যে লিঙ্ক বা ইলিয়াস ভাই যে পোস্ট করেছে ফেসবুকে, ইলিয়াস ভাই একজন সৎ লোক। ইলিয়াস ভাই আমাদের দেশের একজন গর্ব। এদিকে আবার আমজনতার দলের তারেকের সাথে ঢাকা প্রেস ক্লাবের সামনের ভুক্তভোগীদের জায়গা ক্লিয়ার করার সময় তোপের মুখে পড়তে হয় এই তারেককে। প্রশাসনের লোক কি তারা কি করে, কি প্রশাসনের লোক তারা কি করে? প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে? অন্যদিকে আবার ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে আয়নাঘর পাওয়া গিয়েছে বলে দেশের সাধারণ জনগণের উচ্ছে পড়া ভিড়। আমি এর আগে কখনো দেখিনি ভাই, আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে ৩ তলা অবস্থান করার পরেও এখনো সিঁড়ি দেখা যাচ্ছে। ওদেরকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব না, ভয় পাবেন। বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি। তো সবকিছুই ভিতর অন্ধকার, নিচে এখানে পানি আছে। আমরা ওখানে ইট বেঁধে, রশিতে ইট বেঁধে আমরা পরীক্ষা করলাম। এখানে প্রায় আরো ধরেন আরো 2 ফ্লোর হয়তো নিচে যায়। মানুষের চোখ উঠে ফেলেছে, চোখ সেগুলো উঠে ফেলেছে। পায়ে ধরি দ্রুত আসেন বলার পরেও পুলিশ প্রটোকলের দোহাই দিয়েছে বলে হাসনাত ও সার্জিসের সামনে হামলার শিকার হয়ে কিছু ছাত্র জনতা বলেন। কি বলছি জানেন? বলছি স্যার প্লিজ প্লিজ আপনাদের পায়ে ধরে আসেন। তারপরে কি বলে জানেন ভাই? বলে তোমাদের লোকেশন কোনটা? এই হলো ভাই প্রশাসন, পুলিশের গাড়ি 4টা পাঠাইছে, 4 গাড়িতে এখন ছবি। অন্যদিকে আবার শেখ মুজিবের ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙ্গার পর মারাত্মক কণ্ঠ দিয়ে সুর তুলে গান ধরেন দেশের কিছু সাধারণ নাগরিক। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, স্বৈরাচারীর পতন গেল হয়ে রে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে, কাউয়া কাদের আইলো না তো দেখিতে। পরিশেষে বাংলাদেশে ফিরছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, এমন একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে। সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন। শেষমেশ ৩২ নম্বর বাড়ি ভাঙ্গায় আন্তর্জাতিক চাপে ইউনূস সরকার এছাড়াও পাল্টে গেল ইউনূস সরকারের সুর বলে বিস্তারিত আলোচনা করেন এই রাজনৈতিক বিশ্লেষক। সেরকমই একটা বিবৃতি গতকালকে সরকারের দেখেছিলাম। হঠাৎ করে সরকার ইউটার্ন করে, রাতেই ইউটার্ন করে আলাদা একটা বিবৃতি দিয়ে দেয়, যেখানে অন্যরকম চিত্র দেখা যায়। এবং ইউটার্নের আরেকটা নজির আজকে যখন ভিডিওটা করছি তার 2 ঘন্টা আগে ইংরেজি এবং বাংলায় 2টা স্ট্যাটাস, 2টা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার তরফ থেকে, সরকারের তরফ থেকে। এরকম অবস্থা যখন সরকারের দেখছি, তখন বিভিন্ন জন, সরকারের বাইরে বিভিন্ন জন যারা উস্কানি দিয়েছিল এই কর্মকাণ্ডে, তাদের সুরও নরম হতে দেখছি। তারা এবার পজিটিভ কথা বলছেন। হঠাৎ করে কি হলো? হঠাৎ করে গণেশ উল্টে গেল কিনা? কোন দিকে গেল যে সবাই এখন
সুস্থতার সুরে কথা বলছেন, সবাই এখন গড়ার কথা বলছেন, ভাঙার কথা আর বলছেন না। যদি জনগণের সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতাই থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত আইন কানুন ভেঙে গুড়িয়ে যেত, সমাজে সভ্যতা বলে কিছু থাকতো না। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি এই সমন্বয়করা অনেক অতিরিক্ত করে ফেলতেছে বাংলাদেশের মধ্যে। জনগণ অতিষ্ঠ হয়ে এদেরকে গণধোলাই দিবে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।